হ্যালো, লার্ন উইথ জিএম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সি শার্পের একটি মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট ক্লাস নিয়ে আলোচনা করব। এটা শুধুমাত্র সি শার্প বেসড না, এটা হচ্ছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি ক্লাস ডিফাইন করতে পারবেন এবং সেই ক্লাস ইউজ করে বিভিন্ন ধরনের অবজেক্ট ক্রিয়েট করে আপনার বিভিন্ন কাজ কমপ্লিট করতে পারবেন। তো শুরুতে আমরা জেনে নেই ক্লাস কি। সো ক্লাসের বেসিক ডেফিনেশন যদি আমরা গুগলে দেখি, তো ক্লাস ইজ এ ইউজার ডিফাইন্ড ব্লু প্রিন্ট অর প্রোটোটাইপ ফ্রম হুইচ অবজেক্ট আর ক্রিয়েটেড। দ্যাট মিনস ক্লাস হচ্ছে আপনার ইউজার ডিফাইন, দ্যাট মিনস হচ্ছে আপনি নিজে ডিফাইন করে দেবেন এরকম একটা ব্লু প্রিন্ট বা প্রোটোটাইপ থাকবে যেখানে সেম টাইপ অফ এলিমেন্ট বা সেম টাইপ অফ ক্যারেক্টারিস্টিক্স সম্বলিত কোনো কিছুকে আমরা হচ্ছে ক্লাস হিসেবে ডিফাইন করি এবং সেই ক্লাস থেকে আমরা ডিফারেন্ট টাইপ অফ অবজেক্ট ক্রিয়েট করতে পারি। ক্লাস হচ্ছে কি কন্টেইন করে, ক্লাস হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ফিল্ড, সে হচ্ছে বিভিন্ন ধরনের মেথড, এই জিনিসগুলো হচ্ছে কন্টেইন করে। এবং সি শার্পের ক্লাস সব কিছু পলিমরফিজম বা ইনহেরিটেন্স বা বেস ক্লাস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এই জিনিসগুলোকে হচ্ছে সাপোর্ট করে। সো আমরা যদি ক্লাসের একটা ডেফিনেশন দেখি, সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, আমরা আমাদের যদি গেমের মধ্যে বা অ্যাপের মধ্যে বা যেটাই হোক এই টাইপের কোনো কিছুর মধ্যে কোনো সেম ক্যারেক্টারিস্টিক্স আলা কিছু জিনিস থাকে, লাইক আমরা হচ্ছে প্লেয়ারের যদি কোনো ডেফিনেশন এখানে দেখি যে আমাদের গেমের মধ্যে ইউজার বা প্লেয়ার থাকে। সো প্লেয়ারের কী কী ক্যারেক্টারিস্টিক্স অ্যাকচুয়ালি সবার মধ্যে সিমিলার থাকে। এমন হতে পারে যে প্লেয়ারের নাম, তারপরে তার হেলথ কতটুকু আছে গেমের মধ্যে বা পুরো অ্যাপের মধ্যে, সে কি বেঁচে আছে নাকি মরে গেছে বা ইজ ডেড, এটা হচ্ছে বুলিয়ান টাইপের একটা ফিল্ড। এবং এটার মধ্যে আমরা যদি কোনো ইউজার ডিফাইন ফাংশন হচ্ছে ডিফাইন করতে চাই এই ক্লাসের মধ্যে, যে পাবলিক ভয়েড চেক সামথিং ওর কোনো কিছু রিটার্ন করতে হবে এখান থেকে, তার নাম বা হেলথ বা ডেড, এই জিনিসগুলোর জন্য আমরা বেসিক্যালি হচ্ছে ক্লাস ইউজ করতে পারি। ওকে, সো এখানে আমরা হচ্ছে প্লেয়ার ক্লাসটা ডিফাইন করছি, যেখানে হচ্ছে তার নাম আমরা রাখছি, হেলথ রাখছি এবং তার একটা ফিল্ড যে সে বেঁচে আছে নাকি, তার হেলথ কি হচ্ছে 0 <0 হয়েছে কিনা, এবং তার একটা ফাংশন হচ্ছে এখানে ডিফাইন করে রাখছি। এটা থেকে আমরা দুইটা ডিফারেন্ট অবজেক্ট ক্রিয়েট করতে পারি। অবজেক্ট মিনস হচ্ছে আমরা যে এই ক্লাসটা ক্রিয়েট করছি, এই ক্লাসের এগেনস্টে একটা অবজেক্ট ক্রিয়েট হবে, যেটাতে হচ্ছে আমরা তার জন্য সেপারেট সেপারেট ভ্যালু সেট করে রাখতে পারবো। যেমন আমরা হচ্ছে এখানে জন নামের একজন প্লেয়ার ক্রিয়েট করছি, যার হেলথ হচ্ছে 25 এবং সে ইজ ডেড ইজ ইকুয়াল ফলস, তার মানে সে এখনো বেঁচে আছে, তার হেলথ যেহেতু হচ্ছে 0 <0। অনুরূপভাবে এই সেম জায়গায় আমরা আরেকটা প্লেয়ার ক্রিয়েট করছি, যেটা হচ্ছে নেম ক্রিস্টিন, হেলথ হচ্ছে 45, ইজ ডেড ফল। দ্যাট মিনস হচ্ছে আপনারা এই ক্লাস থেকে যতগুলা অবজেক্ট ক্রিয়েট করবেন প্রত্যেকটাতেই এই সেম ফিল্ডগুলো অ্যাক্সেস করা যাবে বা সেম ফিল্ডগুলো থাকবে। দ্যাট মিনস আপনার ক্লাস থেকে আপনি চাইলে 100টা অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন, যে 100 জনেরই হচ্ছে আপনার নাম থাকবে, হেলথ থাকবে, তার এই ফিল্ডগুলো থাকবে। অনুরূপভাবে এটাতে হচ্ছে সেম জিনিসগুলো থাকবে। সো এটা হচ্ছে বেসিক্যালি ক্লাসের একদম বেসিক কনসেপ্ট। সো আমরা এটাকে একটু ইমপ্লিমেন্টেশন আকারে দেখি। আমরা ইউনিটিতে চলে যাই। ইউনিটিতে যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করে রাখছি, যেটা হচ্ছে প্লেয়ার, আর এটাকে ইউজ করার জন্য একটা আলাদা স্ক্রিপ্ট, যেটাকে ক্লাস এক্সাম্পল। ওকে, আমরা প্লেয়ার ক্লাসটাকে হচ্ছে ডিফাইন করি। প্লেয়ার ক্লাসটাকে ডিফাইন করার জন্য এটা হচ্ছে যেহেতু ইউজার ডিফাইন ফাংশন, এটা কোনো কিছু থেকে এক্সটেন্ড করবে না ফর নাও। যেমন ইউনিটি ডিফল্ট হচ্ছে মনোবিহেভিয়ার থেকে এক্সটেন্ড করে, সো এই জিনিসটা এখানে থাকতেছে না। সো এটা যদি এক্সটেন্ড না করি তাহলে আমাদের এই ফাংশনগুলো দরকার নেই। সো আমরা এখানে কি ক্লাস ডিফাইন করতেছি, পাবলিক স্ট্রিং, যেহেতু আমরা তার নাম রাখতে যাচ্ছি, সো কুড বি নেম ওর প্লেয়ার নেম। তারপরে হচ্ছে পাবলিক ইন্টিজার প্লেয়ার স্কোর হতে পারে, বা পাবলিক ইন্টিজার প্লেয়ার হেলথ সে অটোমেটিক সাজেশন দেখাচ্ছে। ওকে, আপনি চাইলে বুলিয়ান টাইপের কোনো ভ্যালু রাখতে পারেন, যে পাবলিক বুল প্লেয়ার ডেট। সো আমরা সচরাচর হচ্ছে নেমিং কনভেনশন সুবিধার জন্য ইজ প্লেয়ার ডেট এটা ইউজ করবো। এবং চাইলে আমরা হচ্ছে এখানে একটা ফাংশন ক্রিয়েট করে রাখতে পারি, যে পাবলিক ভয়েড take damage or something. Okay, could be take damage or print something, print player name, এটাকে যদি আমরা প্রিন্ট করি, সো এই ফাংশনটাকেও আমরা ইউজ করতে পারতেছি এবং চাইলে আমরা এখানে আরো অনেক ফাংশন ইউজ করতে পারবো। ওকে, গ্রেট। সো এইটাকে, এই প্লেয়ার ক্লাসকে যদি হচ্ছে আমরা ইউজ করতে যাই, সো সেই ক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করব। সো আলাদা একটা স্ক্রিপ্টে বা যে কোনো জায়গায় আপনি যখন এই ক্লাসের একটা অবজেক্ট ডিফাইন করবেন, অবজেক্টটা হচ্ছে কিভাবে ডিফাইন করব, আমরা যেহেতু প্লেয়ার ক্লাস ডিফাইন করতেছি, দ্যাট মিনস হচ্ছে প্লেয়ার। ওকে, এটা আমরা অ্যাকচুয়ালি স্টার্ট ফাংশনে করি। স্টার্ট ফাংশনের মধ্যে আমরা যদি হচ্ছে একটা প্লেয়ার ডিফাইন করি, প্লেয়ার ক্লাস মাই প্লেয়ার, নিউ মাই প্লেয়ার। সো
এই ক্লাসের সামনে আমরা যদি নিউ কিওয়ার্ডটা অ্যাড করে দেই তাহলে কিন্তু আমার একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, যে ক্রিয়েটের নাম হচ্ছে মাই প্লেয়ার। এবং এইখানে থেকে আমরা কি প্রিন্ট করতে পারবো, মাই প্লেয়ার ডট দিলে আপনার দেখেন যেই সকল প্যারামিটার আমরা একটু আগে ডিফাইন করছি, এটা অ্যাকচুয়ালি এই পাশে রাখি, স্প্লিট রাইট, ওকে, যেই সকল প্যারামিটার আমরা একটু আগে ডিফাইন করছি, যেমন প্লেয়ার নেম, প্লেয়ার স্কোর, প্লেয়ার হেলথ বা ইজ প্লেয়ার ডেড, এই জিনিসগুলো যে ডিফাইন করছি, এই জিনিসগুলো হচ্ছে আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। যেমন ডট দিলে আপনি প্লেয়ার স্কোর, প্লেয়ার নেম, এই জিনিসগুলো সেট করতে পারবেন। ওকে, আমরা শুরুতে যেটা করি, আমরা হচ্ছে জাস্ট এই প্লেয়ারের নামটা হচ্ছে প্রিন্ট করি। সো মাই প্লেয়ার ডট প্রিন্ট মাই প্লেয়ার নেম যদি আমরা দিই, দেখেন এই জিনিসটা কিন্তু এখান থেকে কল হয়েছে। এটাকে যদি এখন আমরা একটু রান করি, সো সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, এটাকে যদি আমরা রান, ওকে, এটা ভুল স্ক্রিপ্ট ওপেন হয়ে আছে, স্ক্রিপ্টটাকে অ্যাড করে দেই। আপনি কিন্তু প্লেয়ার ক্লাসকে কখনো এখানে অ্যাড করতে পারবেন না, কারণ কি এটা মনোবিহেভিয়ারের কোনো ফাংশন না। আমরা অ্যাড করতেছি ক্লাস এক্সাম্পলকে। ক্লাস এক্সাম্পলকে যদি এখানে অ্যাড করি এবং রান করি, তাহলে আমরা কি দেখতে পাবো, প্লেয়ার, দেখেন এখানে হচ্ছে প্লেয়ারের পর এখানে কোনো নাম আসে নাই, কারণ আমরা নামটা সেট করি নাই এখনো। আপনি যদি এই অবজেক্টের মধ্যে এখন প্লেয়ারের নামটা সেট করেন, যেমন প্লেয়ার নেম, প্লেয়ার নেম যদি আমরা এখানে সেট করি লাইক যে কোনো কিছু, জন। সো এইবার যদি আমরা হচ্ছে নেমটা প্রিন্ট করি, তাহলে আমাদের এখানে প্লেয়ারের নাম হিসেবে কি দেখাবে, জন দেখাবে। এটা আমরা একটু চেক করি যে আমাদের এক্সপেক্টেড বিহেভিয়ারটা দেখায় কিনা। ওকে, সি আমাদের প্লেয়ারের নেম হচ্ছে জন, আমাদেরকে এখানে দেখাইছে, কারণ আমরা এই অবজেক্টের মধ্যে এই নামটা এখানে সেট করছি। সো অনুরূপভাবে আপনি এখানে হচ্ছে প্লেয়ারের স্কোর, হেলথ বা ইস প্লেয়ার ডেট, এই সমস্ত কিছু এখানে সেট করতে পারবেন এবং এখানে প্রিন্ট করতে পারবেন। ওকে, তো আমরা এখানে প্লেয়ারের নামটা আলাদাভাবে সেট করতেছি, বা কি বলে, বাকি যে ভ্যালুগুলো আছে সেগুলাকেও আলাদাভাবে সেট করতে পারতেছি। লাইক হচ্ছে আপনি যদি এখানে মাই প্লেয়ার ডট প্লেয়ার স্কোর যদি এখানে সেট করেন ধরেন 100, সো এই জিনিসগুলো আলাদা আলাদাভাবে সেট করতেছে। আপনি চাইলে প্লেয়ারের কনস্ট্রাকশনের সময়, প্লেয়ারের কনস্ট্রাকশন কখন হয়, যখন নিউ কিওয়ার্ড দিয়ে এই ক্লাসটাকে অ্যাক্সেস করা হয়, তখনই কিন্তু এই প্লেয়ারের অবজেক্টটা ক্রিয়েট হয়। আপনি চাইলে এই ক্রিয়েশনের সময় এই অবজেক্টের মধ্যে ভ্যালু সেট করে দিতে পারবেন। কিভাবে, আমরা এখানে কনস্ট্রাকশন ডিফাইন করতে হবে। কনস্ট্রাক্টর ডিফাইন করার জন্য সেম ক্লাসের নেমের সাথে যদি আপনি পাবলিক অ্যাড করে দেন, এবং এখানে হচ্ছে আপনি সেই ভ্যালুগুলো দিয়ে দিবেন যে আপনি কাদের নাম সেট করতে যাচ্ছেন। দেখেন আমি সবগুলা যে ফিল্ড আছে সবগুলা ফিল্ড কনস্ট্রাকশনের সময় সেট করে দিতে যাচ্ছি, বা আপনি চাচ্ছেন যে না আমার শুধু 3টা দরকার, সো আমি 3টা দিচ্ছি, আমার সবগুলা দরকার নাই। সো এই জিনিসগুলো যদি আপনি হচ্ছে কনস্ট্রাকশনের সময় দিয়ে দেন, তাহলে কিন্তু তাকে আর আলাদাভাবে এখানে সেট করতে হবে না। এটা কিভাবে আমরা করব, দেখেন আমরা যখন প্লেয়ার কনস্ট্রাক্ট করতেছি তখন কিন্তু এই জিনিসগুলো এখানে প্যারামিটার হিসেবে পাঠিয়ে দিচ্ছি। সো এখানে আমরা এই জিনিসগুলোকে জাস্ট সেট করে নেব, দিস ডট প্লেয়ার নেম, দিস ডট প্লেয়ার স্কোর, দিস ডট প্লেয়ার হেলথ। সো এখানে দিস কিওয়ার্ডটা কিভাবে আসলো, দিস কিওয়ার্ড মিন করে এই ক্লাসের মধ্যে যে প্লেয়ার নেমটা আছে সেটা হচ্ছে, সেইটাকে আমি অ্যাসাইন করতেছি বাইরে থেকে যেটা আসতেছে সেই ভ্যালুটা। ওকে, এটা আপনি আরও ভালোভাবে কীভাবে বুঝবেন, দেখেন যখন আমি এই প্লেয়ার নেমকে ধরতেছি, যখন আমি সিলেক্ট করতেছি, দেখেন এখানকার কোনটা কোনটা সিলেক্টেড হয়েছে, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। তার মানে এই ক্লাসের মধ্যে যে প্লেয়ার নেমটা আছে সেটা হচ্ছে এটা, যেটাকে আমরা সিলেক্ট করছি। কিন্তু আমরা যখন এই প্লেয়ার নেমটাকে সিলেক্ট করছি তখন সে কাকে মেন করতেছে, দিস ওয়ান, যে প্যারামিটার হিসেবে যাকে পাস করছি সেটাকে। তার মানে হচ্ছে যে আসতেছে তাকে আমরা এখানে সেট করতেছি। ওকে, সো এখন আমাদের কনস্ট্রাকশনটা একটু ডিফারেন্ট হয়ে গেল। কনস্ট্রাকশন দেখেন আমাদের এখানে একটু ইরর দেখাচ্ছে। ইরর কি, যে কনস্ট্রাক্টর প্লেয়ার হ্যাজ 3 প্যারামিটার, কিন্তু আমরা কোনো প্যারামিটার দেইনি। সো আমরা যে এই জায়গায় নামগুলো চেঞ্জ করছি আলাদা আলাদাভাবে, এই জিনিসগুলোকে আমরা চাইলে এখানে নাম হিসেবে দিয়ে দিতে পারবো। জন, শুরুতে হচ্ছে প্লেয়ার নেম, তারপর হচ্ছে প্লেয়ার স্কোর, প্লেয়ার স্কোর ধরেন 120, আর প্লেয়ার হেলথ ধরলাম 100। সো দেখেন আলাদা করে কিন্তু আমার এখানে আর সেট করার দরকার নেই। আমি যখনই হচ্ছে এই অবজেক্টটা ক্রিয়েট করছি, সেই অবজেক্টের ক্রিয়েশনের সময় আমি নেম দিছি, প্লেয়ার স্কোর দিছি এবং হেলথ দিছি। সো এখন যদি আমরা প্রিন্ট প্লেয়ার নেম দেই, তাহলে আমাদের আউটপুটে কি দেখাবে, আউটপুটে দেখাবে জন, কারণ আমরা এই অবজেক্টের সাথে জনটা হচ্ছে সিলেক্ট করছি। ওকে, এটা তো আমরা একটু চেক করে নিই জাস্ট যে আমাদের এক্সপেক্টেড বিহেভিয়ার এই জায়গায় আসে কিনা। সেই আমাদের জন আসছে। ওকে, সো এই প্লেয়ার ক্লাসকে আমরা যদি হচ্ছে আরও এক্সটেন্ড করি, লাইক হচ্ছে আমাদের আরেকটা এখন প্লেয়ার দরকার, যেটা হচ্ছে
আমরা সিলেক্ট করব। দেখেন আমরা মাই প্লেয়ার টু এটা নাম ধরেন চেঞ্জ করে দিয়েছি স্টোন। প্লেয়ার স্কোর আপনি যেটা ইচ্ছা দিতে পারবেন, হেলথ ধরলাম 100। সো এই জায়গায় যদি আমরা হচ্ছে এই অবজেক্টের ভ্যালুটাকে প্রিন্ট করতে যাই, তো সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, এই অবজেক্টের ভ্যালু মানে হচ্ছে মাই প্লেয়ার টু, এখানে আমাদের অবজেক্টের নাম হচ্ছে মাই প্লেয়ার টু। সে দেখেন অটোমেটিক আমাদের সাজেশন দেখাইছে মাই প্লেয়ার টু ডট সে প্রিন্ট প্লেয়ার নেম, তার মানে হচ্ছে এই অবজেক্টের মধ্যে যে ভ্যালু আছে সেটার সাথে আমার নামটাকে প্রিন্ট করতে হবে। সো এইবার যদি আমরা রান করি, তো সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, আউটপুট শুরুতে দেখতে পাবো আমরা এই অবজেক্টের জন্য একটা নাম প্রিন্ট করছি যেটা হচ্ছে জন, এই অবজেক্টের জন্য একটা নাম প্রিন্ট করছি যেটা হচ্ছে স্টোন। সো এই দুইটা জিনিস আমাদের এখানে প্রিন্টে দেখাবে। সো আমরা একটু চেক করে নিই। ইয়েস, দেখেন আমাদের জন এবং স্টোন। আপনি চাইলে বাকি যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলো এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। লাইক আমরা যদি এখানে একটা ফাংশন ক্রিয়েট করি পাবলিক ভয়েড প্রিন্ট প্লেয়ার স্কোর, এটা যদি আমরা প্রিন্ট করি তাহলে হচ্ছে আমরা প্লেয়ার স্কোরটাকে দেখতে পাবো। সেই ক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে দেখা দেবেন। ধরেন আমি আমার প্রথম অবজেক্টের জন্য স্কোর দেখার দরকার নেই, আমার সেকেন্ড অবজেক্টের জন্য স্কোর দেখা দরকার, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে মাই প্লেয়ার টু ডট প্রিন্ট প্লেয়ার স্কোর, এটা যদি আমরা হচ্ছে কল করি সেক্ষেত্রে আমাদের কত আউটপুট দেখাবে, দিস ওয়ান ওর দিস ওয়ান। আমাদের কিন্তু আউটপুট দেখাবে 20, কারণ আমরা সেকেন্ড অবজেক্টের মানে আমার যে সেকেন্ড প্লেয়ার আছে সেই প্লেয়ারের স্কোর আমরা হচ্ছে এখানে প্রিন্ট করছি। দ্যাট মিনস আমার আউটপুট দেখাবে 20। আপনি যদি মাই প্লেয়ার বা আমাদের ফার্স্ট প্লেয়ারের প্লেয়ার স্কোর দেখতে চান সেক্ষেত্রে মাই প্লেয়ার ডট প্রিন্ট প্লেয়ার স্কোর যদি আপনি কল করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে 120 দেখাবে। ওটা আমরা দেখবো। সো শুরুতে এটা একটু দেখে নিই যে আমাদের সেকেন্ড অবজেক্টের যে প্রিন্ট প্লেয়ার স্কোর আছে সেটাকে আমরা দেখতেছি, দেখেন 20। ওকে, এখন যদি আপনার চান যে প্রথম অবজেক্টটা আমার প্রিন্ট প্লেয়ার স্কোর দরকার, সেক্ষেত্রে মাই প্লেয়ার ডট প্রিন্ট প্লেয়ার স্কোর। এইবার হচ্ছে আমাদের আউটপুট আসবে কি, শুরুতে জন, তারপরে আসবে হচ্ছে আহ, এখানকার তার স্কোর, তারপরে তার নেম, তারপরে এটা, যেহেতু লাইন বাই লাইন হচ্ছে কম্পাইল হচ্ছে। ওকে, এটা আমরা একটু চেক করে নিই। সি আমাদের নাম আসছে, ওই প্লেয়ারের স্কোর আসছে, তারপর সেকেন্ড প্লেয়ার এবং সেকেন্ড প্লেয়ারের স্কোর। এইভাবে হচ্ছে আপনি সেম ক্যারেক্টারিস্টিক্সের যে অবজেক্ট আছে বা যা হচ্ছে আপনি ক্লাস হিসেবে ডিফাইন করতে চান সেই ক্লাসটা ডিফাইন করে সেই অবজেক্ট ক্রিয়েট করার পরে বিভিন্ন ধরনের ফাংশনালিটিস এবং তার ফিল্ডগুলোকে অ্যাক্সেস করতে পারবেন। ক্লাস সম্পর্কে আমাদের আরও অ্যাডভান্স টপিকস যেমন পলিমরফিজম আছে, তারপরে ইনহেরিটেন্স আছে, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব, এবং কনস্ট্রাকশনের সময় তার যে ডিফারেন্ট ডিফারেন্ট প্যারামিটার আমরা পাস করে সেটাকে কনস্ট্রাক্ট করতে পারবো, এই ক্লাস রিলেটেড জিনিসগুলো আমরা ধীরে ধীরে সামনের ধাপে জানতে থাকবো। সো দিস ইজ দ্য বেসিক অফ ক্লাস। আপনারা ইউজ করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বা শেয়ার করবেন। আজকের মতো এইটুকুই, ভালো থাকবেন সবাই।